ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে 2026 সালের 12 ফেব্রুয়ারি। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণার সময় সিইসি জানিয়েছেন একই দিনে অনুষ্ঠিত হবে গণভোট। ভোট গ্রহণ শুরু হবে সকাল 7:30টায়, চলবে বিকেল 4:30টা পর্যন্ত একটানা। নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়ে তিনি প্রার্থী ও দলগুলোকে আচরণবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন। তফসিল তথা নির্বাচন সংক্রান্ত সময়সূচি ঘোষণা করছে। সঠিক সময়ে তফসিল হওয়া কিংবা না হওয়া নিয়ে বিভিন্ন মহলের নানামুখী আলোচনার সমাপ্তি টেনে বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। ভোট আপনার শুধু নাগরিক অধিকারই নয়। এ উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে সিইসি বলেন, গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনা, সংস্কার কাজ ও ইসির সক্ষমতা প্রমাণে এবারের নির্বাচন বেশ গুরুত্বপূর্ণ। কাঙ্ক্ষিত সংস্কার প্রশ্নে সিদ্ধান্তের নির্বাচন এটি। এবার জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে, যা একটি নতুন অভিজ্ঞতা। ঘোষিত তফসিল অনুযায়ী ভোট হবে আগামী 12 ফেব্রুয়ারি। মনোনয়নপত্র জমার শেষ দিন 29 ডিসেম্বর, বাছাই 30 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 20 জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে 21 জানুয়ারি। এরপর 21 দিন প্রচার প্রচারণার সুযোগ পাবেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। ভোট গ্রহণ হবে 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ, রোজ বৃহস্পতিবার। এবার প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশি, নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তা কর্মচারী ও আইনি হেফাজতে থাকা ভোটার এবং নিজ আসনের বাইরে থাকা সরকারি কর্মকর্তা কর্মচারীরা পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। যে কোনো ভয়ভীতি, প্রলোভন, প্রবঞ্চনা এবং সীমাবদ্ধতার ঊর্ধ্বে উঠে নিঃসংকোচে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করুন। নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে নির্বাচনী কর্মকর্তা, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও আইনশৃঙ্খলা বাহিনী সহ সবার সহযোগিতা চান সিইসি। নির্বাচন কমিশন স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং দৃঢ়তার সাথে দায়িত্ব পালনে বদ্ধপরিকর। কমিশনের অংশ হিসাবে আপনারা নির্ভয়ে সততা ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করবেন। মনে রাখবেন, এ ব্যাপারে কোনো শিথিলতা বা গাফিলতি সহ্য করা হবে না। আগামীকাল থেকেই মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে পারবেন সম্ভাব্য প্রার্থীরা। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় 2024 সালের 7 জানুয়ারি। কিন্তু বিরোধী দলগুলোর ভোট বর্জনের মধ্য দিয়ে অনুষ্ঠিত সে নির্বাচন ছিল একতরফা ও সাজানো নির্বাচনের অভিযোগে বিতর্কিত। প্রশ্নবিদ্ধ ছিল একাদশ ও দশম সংসদ নির্বাচনও। এমন প্রেক্ষাপটে দাঁড়িয়ে বর্তমান কমিশনের কাছে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে অন্তর্ভুক্তিমূলক এবং সর্বস্তরে গ্রহণযোগ্য করার কোনো বিকল্প নেই বলছেন বিশ্লেষকেরা। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, মানিক মে এভিনিউ, ঢাকা।